بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم لا يدخل الله نفسه وإلى الله المصير عن أنس أن النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين সম্মানীয় শ্রদ্ধেয় আজকের সভার সভাপতি মহাশয়, স্টেজে উপস্থিত অন্যান্য ওলামা ইকরাম, সামনে উপস্থিত দিনদার ইমানদার পরেশগার মুসাল্লিন ইকরাম, সমস্ত তারিফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি প্রশংসার দাবি রাখেন। তিনি আমাদের হায়াত মৌতের মালিক। তিনি আমাদের প্রশংসার দাবি রাখেন। তিনি একাছত্রের মালিক। তার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না। তাই সংক্ষিপ্ত প্রশংসা সবাই জোরে একবার আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সবাই একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, কর্মের নেতা, নিষ্পাপ নিষ্কলঙ্ক মহাপুরুষ, মহা নির্ভেজাল বৈজ্ঞানিক, 570 খ্রিস্টাব্দে মা আমিনার গর্ভে মক্কা নগরী মা আমিনা লাল নবী মাক্কি, নবী মাদানী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আপনাদের সম্মুখে ঈমানদার কি করে আপনারা চিনতে পারবেন এই সম্পর্কে আলোচনা করব। বর্তমানে বেশ লম্বা লম্বা দাড়ি, বড় জুব্বা আলখাল্লা পড়ে আছে। এই বেশধারী পোশাক, এই বেশধারী পোশাক আলখাল্লা দেখে ঈমানদার বলা যাবে? কেন যাবে না? বর্তমান সমাজে এখন মসজিদে, কিছুদিন আগে আমি জলসা করতে এসেছিলাম, 1 মাস হলো। কোথায় এসেছিলাম? এই রাসাখোয়ার ভিতরে দোমোহনা মসজিদে নামাজ পড়লাম, দোমোহনা মোড়ে। ওইখানে যাচ্ছি তো জুমার খুতবা হবে, তো মেশিন চুরি হয়ে গেছে। মানে এশার সালাত পড়ে গেছে, ঠিকই ছিল, ফজর পরও ছিল, আর সকালের ভিতরে নাই। আর কিছু কিছু জায়গাতে ঈমানদার বড় দাঁড়িয়ে আছে, জুব্বা পড়ে আছে, পাঞ্জাবি পড়ে আছে, মসজিদে গিয়ে বলছে আমাকে, আমি হচ্ছে মুসাফির, আমাকে থাকার ব্যবস্থা করে। বাস বেশ, ওর জন্য রান্না চলছে, মাংস ভাত, খাওয়া দাওয়া হলো, শোয়ার ব্যবস্থাও করলো। মুয়াজ্জিন শুয়ে তারপরে বাড়ি গিয়েছে। এসে মুয়াজ্জিন ফজরের আজান দিবে, তো ম্যাটারই নাই আর ম্যাচিংও নাই। দেখে সালাত আদায় করলো এশারের। একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, 2207 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইয়ামশি কাফিরান। এমন একটা যুগ আসবে, এমন একটা জামানা আসবে যে সকালে হবে ঈমানদার আর সন্ধ্যায় হয়ে যাবে বেঈমান। এই অবস্থা আল্লাহ রাসূল যা বলেছেন, এটা 50 বছর পর আসবে না? বর্তমান দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, দেখতে পাচ্ছেন কেমন? তার মানে এইগুলা আমরা স্বচক্ষে দেখছি অহরহ। তার মানে আল্লাহ রাসূলের কথা যে এমন একটা যুগ আসবে, সকালে ঈমানদার থাকবে, সন্ধ্যায় বেঈমান হয়ে যাবে, সন্ধ্যায় ঈমানদার থাকবে, সকালে বেঈমান হয়ে যাবে। দুনিয়ার কিছু স্বার্থে লোভে এরা ঈমানটাকে বিক্রি করে দিবে। তাই বর্তমানে এটা হচ্ছে। এবার দেখেন, পৃথিবীর বুকে যত রকম, যত দুধ আছে, এই দুধের রং কি বলেন আপনারা? সাদা, ঠিক আছে। পৃথিবীর যত দুধ আছে সব দুধের রং হচ্ছে সাদা। পৃথিবীতে যতগুলো সাদা বস্তু আছে সবই কি দুধ?
না। তো পৃথিবীর বুকে যতগুলো মুসলমান আছে আল্লাহ রসুলের উম্মত সবাই ইমানদার? সবাই ইমানদার? সবাই আল্লাহ রসুলের উম্মত হতে পারে, মুসলমান হতে পারে, কিন্তু সবাই ইমানদার নয়। ইমানদার আপনি কি করে বুঝতে পারবেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদ আহমদের হাদিস, যে ইমানদার সেই যার দ্বারাতে মানুষ নিরাপদ থাকবে। 5 জন ট্রেনের বগিতে বসে, ট্রেনের সিটে বসে আছে, 4টা সিট, তো 4 জনই মুসলমান, আর মাঝখানে যে আছে ওর মোবাইল নাই আর ওই টাকার ব্যাগটাও নাই, হাওড়া পৌঁছায়নি তার আগে শেষ। এটা নিরাপদ হলো? নিরাপদ হলো। তার মানে আপনি ইমানদার কি করে বুঝতে পারবেন? এবার দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস, 67 নম্বর হাদিস, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত পক্ষে সেই ব্যক্তি মুসলমান যার কথার দ্বারাতে, যার হাতের দ্বারাতে অন্য মুসলমান, অন্য মানুষ যেন কষ্ট না পায়। এই হাদিসটা আপনি একবার খেয়াল করেন তো, যে প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যার মুখের দ্বারাতে, যার কথার দ্বারাতে, যার হাতের দ্বারাতে অন্য মুসলমান যেন কষ্ট না পায়। তো আপনি যেই গ্রামে বাস করছেন, আপনার প্রতিবেশী আপনাকে পেয়ে, আপনার প্রতিবেশী হয়ে সে কতটা সুখে আছে নিজে একবার ভাবেন তো। আপনি যে চায়ের দোকানে চা খেতে যান, যেই মসজিদে আপনি সালাত আদায় করেন, একবার ভাববেন। আর একটা হাদিস দেখেন, আর একটা হাদিস, হাদিসটা রয়েছে আবু দাউদ শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস 4918 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, আল মুমিনু মিরাতুল মুমিন, এক মুমিন অপর মুমিনের আয়না স্বরূপ। তার মানে কি বুঝতে পারলেন? যখন আপনি আয়নার সম্মুখে দাঁড়াবেন, তো আপনার মুখে কি লেগে আছে, তো আয়না আপনাকে বলবে না তারপরে যে আসবে তাকে বলবে? তা আপনি আয়নার সম্মুখে গেলেন, আপনার ভুল ত্রুটি কি আছে, কোথায় কি লেগে আছে আপনাকে বলবে। তো মুমিন ওই রকম মুমিনের জন্য, এক মুমিন মুমিনের জন্য সে হবে আয়না স্বরূপ। আপনি কি ভুল করলেন, আব্দুল কাইয়ুম আপনাদের জলসাতে এসে কি ভুল করলো আব্দুল কাইয়ুম নিজে জানে না, গোটা রাস্তা খোয়া জানতে পারলো। এইরকম এটা ইমানদারের পরিচিত, এটা বৈশিষ্ট্য নয়। আর কি দেখতে পাবেন? কোন ভালো কাজ করবেন তখন আপনি নিজেকে শান্তি পাবেন। যখন আপনি ভালো কাজ করবেন, সালাত আদায় করবেন, হজ করবেন, যাকাত করবেন, মানুষকে, অসহায় মানুষকে সাহায্য করবেন, কোন জায়গাতে, যে কোনো জায়গাতে মানুষ বিপদে পড়েছে সেখানে আপনি সেই বিপদ থেকে উদ্ধার করবেন, যতগুলো ভালো কাজ আছে, যখন আপনি ভালো কাজ করবেন নিজেকে আনন্দ পাবেন। আর নবী বলেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা তুহিব্বু লিনাফসিহি, ইমানদার সেই ব্যক্তি নিজে যেটা, তার মানে এবার আপনি দেখেন, নিজের জন্য যেটা পছন্দ করেছেন আপনার ভাইয়ের জন্য কি সেটা পছন্দ করেছেন। ইমানদার আপনি কি করে বুঝতে পারবেন ইমানদার আপনি হতে পেরেছেন কি পারে নাই? একটা হাদিস দেখেন, তিরমিজি শরীফের 2305 নম্বর হাদিস, হযরতে আবু হুরায়রা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটাকে এভাবে নবীজি ধরলেন, আর ধরার পর হযরতে আবু হুরায়রাকে 5টি ওসিয়াত করেছিলেন, 5টি কথা বলেছিলেন। তার ভিতরে 4 নাম্বার হলো ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান। আল্লাহর নবী হযরত আবু হুরায়রাকে বলেছিলেন, আবু হুরায়রা তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে
সৎ ব্যবহার করো, তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে সৎ আচরণ করো, তবেই তুমি প্রকৃত মুমিন হয়ে যাবে। তারপর নবীজি 5 নাম্বার বললেন ওয়াহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিহি। হযরত আবু হুরায়রাকে 5 নাম্বার বললেন তুমি যেটা নিজের জন্য পছন্দ করবে, তুমি যেটা নিজের জন্য পছন্দ করবে, তুমি অন্যদের জন্য সেটা পছন্দ করবে। এবার দেখেন বুখারীর হাদিস, তিরমিজির হাদিস, দুইটাকে অ্যাপ্রোচিং করে নেন। আল্লাহ নবী বলেছেন তুমি যেটা নিজে পছন্দ করো, তুমি তোমার ভাইয়ের জন্য সেটা পছন্দ করো, তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে সৎ আচরণ করো। নাম্বার 5, তারপরে নবীজি হযরত আবু হুরায়রাকে বললেন আবু হুরায়রা তুমি যেটা পছন্দ করবে অন্যদের জন্য সেটা তুমি পছন্দ খুন করে দিয়েছে। নিজে ভাই যেন রক্তাক্ত, যেন ঝামেলা চলছে, এটা কেন? নিজের জন্য পছন্দ করে কিন্তু তার আহাল, তার অন্য তার ভাইদের জন্য সেটা পছন্দ করে না। তার মানে এই কারণে আমাদের সমাজের ভিতরে ঝামেলা এবং মারপিট, রক্তপাত যেন বাড়ছে। এরা হচ্ছে সবচাইতে নিজের আত্মীয়। আর এটা হচ্ছে কেন? আজকে আমরা রাসূলের হাদিসকে ফলো করি না, মানি না, এই কারণে। এবার দেখেন, আর ঈমানদারদের কি দেখলে বুঝতে পারবেন? 1 নাম্বার পয়েন্ট, খুব ভালো করে শুনবেন, নিজের জন্য যেটা পছন্দ। এবার দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 28 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ বলেছেন ঈমানদারগণ যেন ঈমানের সঙ্গেই যেন বন্ধুত্ব করে, মুমিনের জন্য মুমিনের সঙ্গেই বন্ধুত্ব পাতাবে, কাফেরদের সঙ্গে নয়। যারা ঈমানদার হবে তারা ঈমানদারকেই বন্ধু বানাবে, কাফেরদের সঙ্গে বন্ধুত্ব পাতাবে না। যদি কালে আপনি ঈমানদারকে বাদ দিয়ে কাফেরের সঙ্গে যদি আপনি বন্ধুত্ব পাতান, তো আমার আল্লাহ বলেছেন ওয়া মান ইয়াফআল যালিকা, যারা এরকমটা করবে, যারা ঈমানদারকে বাদ দিয়ে কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করবে, তো আমার আল্লাহ বলেছেন ফালাইসা মিনাল্লাহ, তাদের সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না। ঈমানদারদের সঙ্গে ঈমানদার বন্ধুত্ব করবে, তাদের সঙ্গে চলাফেরা করা যাবে, কিন্তু তাদেরকে অন্তরের কাছের নিকট আত্মীয় ভাবতে হবে না। তার মানে যারা মুমিন হবে রে, এরা ঈমানদারকেই বন্ধু বানাবে। যারা ঈমানদার হবে, যদি কালে আপনার ঈমানদার বন্ধু হয়, এখানে খুব ডিস্টার্ব হচ্ছে কিন্তু দেখেন, ঈমানদার যেই ব্যক্তি হবে সেই ব্যক্তি ঈমানদারকেই বন্ধু বানাবে। যদি কালে আপনি ঈমানদার মুমিনকে বন্ধু বানান, তাহলে আপনার প্রত্যেকটা আমলে সুবিধা হবে। নচেত যাদের বেনামাজি বন্ধু, ওরা এশারের সালাত এখনো পড়েনি, জলসা শুনতে এসেছে, ভাত খেয়ে বাড়ি চলে যাবে। এবার দেখেন ঈমানদার আপনি কি করে চিনতে পারবেন? ঈমানদারের বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা তাহরিমের 6 নম্বর আয়াত, আলাইকুম নারা। আল্লাহ বলেছেন হে ঈমানদারগণ, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তুমি তোমার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও।
তার মানে আপনি কি বুঝতে পারলেন? ইমানদার যে হবে সে নিজে জাহান্নাম দেখা দেন। এবার দেখেন আজকে আমাদের সমাজের ভিতরে যারা হাজী সাহেব ৬০-৭০ বছরের বার্ধক্য মানুষ, ঠান্ডা কনকনে শীতের রাত্রি, গভীর রজনীতে রাত ৩টার সময় উঠে যায়। রাত ৩টার সময় কনকনে ঠান্ডা পানিতে উজু করে মসজিদে গিয়ে মুসাল্লায় সালাত আরম্ভ করে দেয়, সালাত আদায় করে তাহাজ্জুদের। আবার ফজরের যখন আজান হয় তখন ফজরের সালাতের আগে 2 রাকাত সুন্নাত আদায় করে। কেন কেন কেন? আল্লাহর নবী বলেছেন রাকাতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নাতের কতটা মূল্য রয়েছে! ফজরের সালাতের আগে যেই ব্যক্তি 2 রাকাত সুন্নাত আদায় করবে, তো নবীজি বলেছেন আসমানের নিচে জমিনের উপরে দুনিয়ার বুকে যত কিছু যা আছে সবার চাইতে মূল্যবান হলো ফজরের আগে 2 রাকাত সুন্নাতের ততটা মূল্য রয়েছে। তার মানে একজন হাজী সাহেব নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য তাহাজ্জুদের সালাত আদায় করলো। 2 নাম্বার সে ফজরের সুন্নাত আগেই পড়ে নিল, আবার ফজরের সালাতটাকে জামাতের সঙ্গে আদায় করে নিল। ফজরের সালাত আদায় করার পর যখন বাড়ি চলে যায়, তারপর তার হাজী সাহেব ওই বার্ধক্য মানুষ একবার মুখে উচ্চারণ করে বলে না আব্দুল্লাহ, আব্দুল সাত্তার, আমিনা, ফাতিমা, জরিনা, সখিনা, তোমরা সালাত আদায় করো, ফজরের আজান হয়ে গিয়েছে, তোমরা সালাত আদায় করো। আমার সম্মুখে যতগুলো মানুষ বসে আছে আপনার অন্তর থেকে, ব্রেন থেকে আপনি বলেন আপনার ছেলে মেয়েদেরকে ফজরের সালাতের জন্য, আপনার ছেলে মেয়েদেরকে ফজরের সালাতের জন্য আপনি কয়দিন তাদেরকে উঠিয়ে সালাত আদায় করিয়েছেন? আপনি আপনার ছেলের জন্য, আপনি আপনার ছেলের জন্য মাথার ঘামকে পায়ে ফেলে রোজগার করে ছেলে মেয়েদেরকে খাবার খাওয়ান। কতটা আপনার মায়া, কতটা আপনার মহব্বত, কতটা আপনার বেদনা। আপনার ছেলে যদি না খায় তো আপনার কতটা দুঃখ হয়। আপনার ছেলে যদি না খেয়ে থাকে তাহলে আপনার মনে যেন কষ্ট হয়। তার মানে আপনি আপনার নিজের ছেলেটাকে কতটা ভালোবাসেন। আপনারা আমার দিকে চেয়ে থাকেন, আপনার নিজের ছেলেটাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য একবারও বললেন না, তাহলে আপনি কতটা আপনার ছেলের উপরে আপনার মায়া মহব্বতটা রয়েছে। তার মানে নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য তাহাজ্জুদ আদায় করলো, ফজরের সালাতটাকে জামাতের সঙ্গে আদায় করলো, আর নিজের ছেলে মেয়েদেরকে একবার মুখে উচ্চারণ করে বলল না আব্দুল্লাহ বেটা ওর সালাত আদায় কর, তো নিজে জাহান্নাম থেকে বেঁচে তার আহালকে জাহান্নামের দিকে ঠেলে দিল। এটা কোনোদিন ইমানদারদের আলামত হতে পারে না, এটা কোনোদিন মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। তার মানে যারা ইমানদার হবে নিজে জাহান্নাম থেকে বাঁচবে, আহাল পরিবারকে বাঁচাবে। কেন কেন কেন? আল্লাহর নবী বলেছেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী বলেছেন বুখারীর হাদিস, প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বশীল, কাল কিয়ামতের ময়দানে আপন আপন দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। তারপরে আল্লাহর নবী বলেছেন আর রাজুলু রাঈন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী বলেছেন তুমি তোমার আহাল পরিবারের অভিভাবক। আপনি ছেলে, আপনার 5টা ছেলে রয়েছে, 3টা মেয়ে রয়েছে, 8 জন। আপনার একজন স্ত্রী রয়েছে, এই 9 জন আপনার অধীনস্থ রয়েছে। এই অধীনস্থদের সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। এই 8 জন সম্পর্কে, আপনার এই অধীনস্থদের সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে
জবাব দিতে হবে আল্লাহর বিচারের কাঠগড়ায়। নিজে সালাত আদায় করলেন, রাত জেগে জেগে সালাত আদায় করলেন জাহান্নাম থেকে বাঁচার জন্য, আহাল পরিবারকে একবার মুখ খুলে বললেন না, এটা কোনোদিন মুমিনের আলামত হতে পারে না। এটা কোনোদিন মুমিনের আলামত হতে পারে না। আর কি সবচাইতে ভালো উত্তম মুমিনকে? এবার দেখেন একটা হাদিস বলছি, ইবনে মাজাহ শরীফের 4259 নম্বর হাদিস। আল্লাহর নবীর কাছে আনসারীদের এক ব্যক্তি এসে নবীজিকে প্রশ্ন করলেন, আল্লাহর নবী আপনি বলেন সবচাইতে উত্তম মুমিন কে? না তো নবীজি বললেন আহসানুহুম খুলুকান, যার চরিত্র ভালো সেই হলো উত্তম মুমিন। তারপরে আনসারীদের ব্যক্তি দ্বিতীয়বার নবীজিকে প্রশ্ন করলেন, আল্লাহর নবী আপনি বলেন সবচাইতে চালাক ইমানদার কে? সবচাইতে বুদ্ধিমান মুমিন কে? আল্লাহর নবী তখন বললেন আকসারুহুম লিল মাউত যিকরা, যেই ব্যক্তি বেশি বেশি করে মরণটাকে স্মরণ করে সেই ব্যক্তি হলো সবচাইতে চালাক। এবার আপনি দেখেন সর্বদা 24টা ঘন্টা 7 দিনে এক সপ্তাহ 30টা দিনে একটা মাস, আপনার জীবনে আপনি কতবার মরণটাকে নিয়ে ভেবেছেন যে আমাকে একদিন কবরের মাটিতে চলে যেতে হবে? মরণকে আপনি একবার কয়বার নিজে স্মরণ করেছেন? আর আপনি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছেন, টাকা পয়সা নিয়ে যেন ব্যস্ত হয়ে আছেন। নিজে একবার চিন্তা ভাবনা করেন, আপনার নিজের পরিবার নিয়ে, জমি জায়গা নিয়ে, আহাল পরিবার নিয়ে কতবার টেনশন করেছেন? আর নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য কয়বার চিন্তা ভাবনা করেছেন? মরণটাকে আপনি কয়বার টেনশন করেছেন যে আমাকে মরে যেতে হবে? তার মানে নবীজি বলছেন যেই মরণকে নিয়ে বেশি বেশি করে ভাববে সেই ব্যক্তি হলো সবচাইতে চালাক। তার মানে আর এক হাদিস দেখেন, তিরমিজি শরীফের হাদিস 2307 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেছেন আকসিরু যিকরা, তোমরা বেশি বেশি করে মরণকে স্মরণ করো। আকসিরু যিকরা ইয়ানিল মাউত, তোমরা বেশি বেশি করে মরণকে স্মরণ করো। আল্লাহর নবী কেন মরণকে বেশি বেশি করে স্মরণ করার কথা বললেন? নবীজি কেন বেশি বেশি করে মরণকে স্মরণ করার কথা বললেন? আল্লাহর নবী হাদিসের শেষ অংশে বলেছেন হাদিমিল লাযযাত, মরণ এমন একটা সাবজেক্ট, মরণ এমন একটা বস্তু যা পৃথিবীর যতগুলো মজা স্বাদ আছে, পৃথিবীর যত চাকচিক্যন ঐশ্বর্যবাণী মজা আছে, সমস্ত মজা, পৃথিবীর যত স্বাদ আছে সমস্ত স্বাদকে ধ্বংস করে দেয়, সেটাই হলো মওত। তার মানে আল্লাহ রাসূল বলেন সবচাইতে চালাক কে? না তো যে বেশি মরণকে স্মরণ করে। আল্লাহ নবী তারপরে একটা হাদিসে বলেছেন যেই ব্যক্তি বেশি করে মরণকে স্মরণ করবে দুনিয়ার সব স্বাদ ধ্বংস হয়ে যাবে। এবার দেখেন পৃথিবীর যতগুলো মজা আছে সব ধ্বংস হয়ে যাবে। আপনি কি বুঝতে পারলেন? আল্লাহর নবী বললেন জাহাদিমিল লাযযাত, দুনিয়ার যত মজা সমস্ত মজা যেন ধ্বংস হয়ে যাবে। এবার দেখেন সমস্ত পৃথিবীর মজা ধ্বংস হয়ে যাবে। তার মানে যখনই আপনি বেশি বেশি করে মরণকে স্মরণ করবেন তখন পৃথিবী ভালো লাগবে না, পৃথিবী মজা লাগবে না, তখন আপনার ইবাদতে বেশি যখন মনোযোগী হবে। এবার দেখেন হারিস বিন মালিককে নবীজি বলছেন, হারিস বিন মালিক তুমি বলো তুমি নিজেকে প্রকৃত পক্ষে তোমার সকাল বেলাটা কিভাবে কেটেছে? হারিস বিন মালিক বলছেন আমার সকাল বেলাটা ইমানদার
মুমিন হিসাবে কেটেছে। নবীজি বলছেন, হারিস বিন মালিক, তুমি বলো, তুমি যে নিজেকে প্রকৃত মুমিন দাবি করলে, এই কথার হাকিকাত কি আছে, এই কথার সত্যতা কি লুকিয়ে আছে বলো, তুমি নিজেকে কেন প্রকৃত মুমিন দাবি করেছো? তখন হারিস বিন মালিক তিনটা কথা বললেন। এক নাম্বার বললেন, আমার পৃথিবী যেন ভালো লাগে না, পৃথিবীর আমাকে চাকচিক্যন ঐশ্বর্যবাণীর মজা যেন আমাকে ভালো লাগে না। 2 নাম্বার, আমি দিনের সময় আমি যেন সিয়াম পালন করি, আর সিয়াম পালন করা অবস্থায় আমি সারাদিন যেন পিপাসার্থ অবস্থায় কাটাই। তার মানে তারপরে 3 নাম্বার বললে, আমি রাত্রিতে বেশি বেশি করে ইবাদত করি, আর আমি রাত্রিতে বেশি বেশি করে ইবাদত করে আমি বেশিরভাগ রাতটাকে যেন ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিই। এই জন্য আমি প্রকৃত মুমিন হিসাবে নিজেকে দাবি করেছি। এবার দেখেন, আপনি নিজেকে প্রকৃত মুমিন কেন দাবি করেছে? আপনি সারা রাত যেন রাত্রিতে ঘুমিয়ে ঘুমিয়ে কাটান। আর একটা হাদিস শুনেন, আল্লাহর নবী সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে রেখে দাও, এমন একটা জান্নাত আছে, এমন একটা জান্নাত আছে, সেই জান্নাতের ভিতর থেকে যেন বাহির দেখা যায়, বাহির থেকে যেন ভিতরে দেখা যায়, যার বাহির থেকে ভিতরে দেখা যায়, যার ভিতর থেকে যেন বাহির দেখা যায়। সাহাবীরা বললেন, আল্লাহর নবী, কি এমন আমল করলে এত সুন্দর দামি জান্নাতে যাওয়া যাবে? আল্লাহর নবী 3টা আমলের কথা বললেন। 1 নাম্বার হলো লিমান আতাবাল কালাম ওয়া আদামাস সিয়াম ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, তোমরা শুনে রেখে দাও, এই 3টা আমল যার আছে, সেই এই দামি এত সুন্দর জান্নাতের ভিতরে যাবে। 1 নাম্বার হলো যার মুখের ভাষা ভালো, যার মুখের ভাষা নরম হবে, এক কথায় যার মুখের ভাষা ভালো হবে, সেই ব্যক্তি এই জান্নাতের ভিতরে যাবে। 2 নাম্বার ওয়া আদামাস সিয়াম, এই ব্যক্তি বেশি বেশি করে সিয়াম পালন করবে। কেমন বেশি বেশি করে সিয়াম পালন করবে? ফরজ সিয়াম পালন করার পরেও যেন নফল সিয়াম গুলো যেন অন্যান্য মাসে বেশি বেশি করে আদায় করবে। নাম্বার 3, নবীজি বলেছেন, ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ রাত্রিতে যখন ঘুমিয়ে যাবে, মানুষ যখন ঘুমিয়ে যায়, তখন বেশি বেশি করে সালাত আদায় করে। তার মানে মানুষ যখনই ঘুমিয়ে যায়, মানুষ সালাত আদায় করবে। যে ব্যক্তি নীরব হয়ে আছে, রাত 2টার সময়, 3টার সময় সারা গ্রামবাসী যেন বারহাসির গ্রামবাসী যেন সারা গ্রাম যেন ঘুমায়, সেই সময় আপনি রাত 2টার সময় ঠান্ডা পানিতে ওযু করে একই মসজিদে চলে গেলেন, আর সেই জায়গাতে গিয়ে তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে যেন চোখে অশ্রু বের করেছেন। আল্লাহ বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সেই সময় আল্লাহকে যেন ডাকবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। এবার দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা জারিয়াতের 17-18 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের এই সূরা জারিয়াতের ভিতরে 2টি গুণাগুণ বর্ণনা করেছে। যে মুমিন যারা হবে, এরা যেন সারা রাত যেন ঘুমাতে পারে না, ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন, এরা শেষ রাত্রিতে উঠে যাবে, রাত্রের 3য় অংশে উঠে যাবে, শেষ রাত্রিতে যেন এরা আল্লাহর কাছেই যেন তওবা করবে, এরা শেষ রাত্রিতে উঠে যেন আল্লাহর কাছে ক্ষমা চাইবে। তার মানে যারা ঈমানদার হবে, এরা যেন সারা রাত যেন ঘুমাতে পারে না, এরা শেষ রাত্রিতে উঠে যাবে, সালাত আদায় করবে, কোরআন তেলাওয়াত করবে, আর আল্লাহর কাছে ক্ষমা চাইবে। তার মানে যে প্রকৃত পক্ষে ঈমান
ইমানদার হবে সেই ব্যক্তি বেশি করে মরণকে স্মরণ করবে, আর স্মরণ করার পর দুনিয়া যেন তাকে ভালো লাগবে না। আর যখনই তার কাছে দুনিয়া নগণ্য হয়ে যাবে তখনই সে মসজিদে ঢুকে যাবে আর আল্লাহর ইবাদতে যেন মনোযোগে দেবে। এই জন্য সব চাইতে চালাক ইমানদারকে না তো নবীজি বলেছেন আকসারুহুম লিল মাউতি যিকরা। আল্লাহ রাসূল বললেন সব চাইতে চালাক ইমানদারকে না তো যেই ব্যক্তি বেশি বেশি করে মরণটাকে নিয়ে ভাববে। ইমানদার কে না তো যে নিজের জাহান্নাম থেকে বাঁচবে, আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবে, সেই ব্যক্তি হচ্ছে সব চাইতে ইমানদার।